আলেমে হাক্কানিরা হলো নবী পাকের ওয়ারিস। শুধু আলেম নয়, আলেম তো দুই ধরনের হয়। আলেম কয় ধরনের? এটা আজকে নতুন না, আগেও ছিল? আগেও ছিল। এ নওজোয়ান তরুণেরা, যারা আল্লাহর জন্য কথা বলে, নবীর জন্য কথা বলে, দুনিয়ার মানুষ তাদের দুশমন তৈরি হবে, তাওয়াক্কা তারা করে না, হক কথা বলতে কখনো পিছপা হয় না। আল্লাহর বান্দাগুলোকে নাই সত্য শিক্ষা দিবার জন্য কথা বলে, আল্লাহ নবীর উম্মতি গুলোকে নাই সত্য কথা শিক্ষা দিবার জন্য কথা বলে। এদেরকে আলেমে হাক্কানি বলা হয়, যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে। আল ইলমু ইলমানি, একটা হলো জাহিরি, অপরটা হলো বাতিনি। এদের সহবতে বসার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ দুনিয়ার মানুষেরা, এ আমার ইমানদার বান্দা বান্দীরা, আল্লাহ পাক বলে তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। যারা সত্যবাদী কারা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের রাস্তা যেটা মুস্তাকিম যারা, আল্লাহ পাক মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে। আল্লাহ পাক ইনাম কারা পেয়েছে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। এদের সঙ্গে উঠা বসা করা, এদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখা, তোমার দুনিয়া তো কল্যাণ হবে, আখিরাত ও নাজাতের মাধ্যম হবে। আজকে ইনাদেরকে ছেড়ে আল্লাহ ওয়ালাদের মাহফিল, কোরআনের মাহফিল, দিন ইসলামের মাহফিল ছেড়ে দিয়ে যে আমাদের ছেলেরা সারা জীবন গান বাজনা ভুল রাস্তায় চলে যায়, তাহলে কিয়ামত দিন তো ঠকতে হবে, ঠকে যেতে হবে। তো হালকা বয়সে যদিও হয়ে যায়, তওবা করা দরকার। তো এই তওবাটা শিখবেন কোথায়? ওলিদের দরবারে গেলে তো, নাকি? ওলিদের দরবারে গেলে পরিবর্তন হয় না? হয় না? একটু আওয়াজ দেন না গো বাপজানেরা, পরিবর্তন হয় না? হয় না? আমি ছোট্ট একটা উদাহরণ দিবার জন্য বলছি। বাগদাদের সুলতান, সুলতানে বাগদাদ, গৌসুল আজম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, কি গো মোহাব্বত করেন তো নাকি? আহা, আমার নবীর বংশ, নবীর আওলাদ, নবীর বংশের সন্তান। একদিন একটা ডাকাত উনার দরবারে লঙ্গর খানা, মেহমান খানা চুরি করতে গেছে। অলির দরবারে গেলে কত লাভ দেখতে। ডাকাত গেছে ভালো নিয়েতে না খারাপ নিয়েতে? একটু সরাসরি দেবেন, অসুবিধা হচ্ছে নাকি? চুরি নিয়েতে গেছে, খারাপ নিয়েতে গেছে না? ওলি আল্লাহদের কথা আপনারা শুনতে ইচ্ছুক নন কি? ওলিদের কথা শুনবেন না? আল্লাহ কোরআনে তার ওলিদের বিষয়ে আলোচনা করেছে না করেন? আল্লাহ তো ওলিদেরকে মহব্বত করে। যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তাদেরকেই তো বলা হয় আল্লাহ ওয়ালা, ওলি বান্দা। হযরতে বড় পীর সাহেব হুজুরের ওখানে গেছে সে চুরি করতে, ডাকাত। রাত্রে গভীরে ঢুকেছে, আর ঢুকার পরে চোখের রোশনি চলে গেছে। আল্লাহর হুকুম, চোখে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ হয়ে যাওয়ার দরুন সে তো হাতড়াচ্ছে পারে। আর একজন খাদেম শুয়েছিল, আর হাতড়াতে জ্ঞান তার বুকে পাতে দিয়েছে। সে তো লাভ মেরে উঠে যায়। সে কি বলবে? আমি চোর। সে বলছে আমি হুজুরের দরবারের খাদেম, আমি এসেছি হুজুরের দরবারে। এসেছিস তো এই দিক থেকে, কোথা দিয়ে আসছিস? মেন গেট তো এই দিকে, এই দিকে কোথা থেকে আসছিস? বল কি হয়েছে? দুটো তাতা তাবড়া দিতে হন বলে ফেলেছে, ভাই পেটের জ্বালায় ব্যাপার, চুরি করতে। তো বদমাইশ চুরি করার জায়গা পাসনি, হুজুরের দরবারে চুরি করতে এসেছিস। তো লোকজন আরো খাদেম যারা ছিল জড়ো হয়ে গেছে, একটা দুটো দিতে দিতে ভালো দিয়েছে। হযরতে বড় পীর সাহেব হুজুর ফজরের সময় মসজিদে এসেছে।
দেখছে তাকে সব ধরে ধরে রেখেছে, ধুলাই টুলাই ভালো দিয়েছে। কি রে বাবা কি হয়েছে? না হুজুর এই এই ব্যাপার। আহারে মারিসনি বাবা, পেটের জ্বালা, গরিব মানুষ, মারিসনি। আল্লাহর ওলিরা দেখছেন কত দয়ালু হয়, মারিসনি, ছেড়ে দে। তা নামাজ হয়ে গেল। আল্লাহর ওলিরা সবার জন্য দোয়া করে। হযরতে গাউসুল আজম দোয়া করতে লেগেছে, সবার জন্য দোয়া করে। দোয়া করতে করতে হঠাৎ করে গাউসুল আজম বলে, আল্লাহ আপনারই তো একবার এসেছিল দুনিয়া নিতে, আমি দোয়া করি আল্লাহ ওকে আপনি আখিরাত মিলিয়ে দেন। মানুষটার মধ্যে চেতনা ফিরলো, পরিবর্তন হতে লাগলো, তওবা করতে লাগলো। তওবা করে হুজুরের দরবারে বসে আছে। এমন সময় হযরতে খিজির আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। হুজুরের কাছে আমার গাউসুল আজমের দরবারে হাজির হলেন। গাউসুল আজমকে সালাম দিয়ে বলতে লাগলেন, হুজুর অমুক এলাকার কুতুব ইন্তেকাল হয়ে গেছে, কুতুবের ওসিলা করে শহর টিকে থাকে। হুজুর কাকে কুতুব বানানো যাবে? এ যুবকেরা, তরুণেরা, বাবেরা এসেছিল ডাকাতি করতে। আল্লাহর ওলি সোবতে কি যখন তাকার সাথে সাথে ওই সময় গাউসুল আজম বলেছিলেন, ওই যে বাইরে বসে আছে ওনাকে নিয়ে যাও, ওনাকে কুতুবের দপ্তর দিয়ে দিলাম। কুতুব বোঝেন তো নাকি? কাল কিয়ামতের ময়দান যেদিন হবে, আল্লাহ যেদিন বিচার নেবে, এই সামান্য রৌদ্র আমরা সহ্য করতে পারছি না। কিয়ামতের দিনে মাথার এক বেগ দেখতে লাখাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্য তাপে দিয়ে মানুষের মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবক তুমি আমি তো আজকে দুনিয়া 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 করে পেরেশান। আল্লাহ বলবে জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম গর্জন দিয়ে লম্বা লম্বা শিখা বার করে মানুষ দিওকে ধরতে যাবে। ওই দিনটা তো ভয়ানক দিন হবে। তাই আমার বাপ জান, মা জান, বোনেদের, ভাইদের বলে দিয়ে যা, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আখিরাত ভুলে যাবেন না। দুনিয়াদারি করতে গিয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। এই যুবকেরা, তরুণেরা, এই উচিত হবে আলেমদের সোবতে বসা। কোন আলেমদের সোবতে বসা? আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনে যখন আলেমদেরকে উঠানো হবে, তারা যখন এই কাতারে দাঁড়াতে লাগবে, আমার আল্লাহ জানিয়ে দেবে, আমার আলেম বান্দারা, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ইলম দিয়েছিলাম, ওই ইলমের দ্বারা তোমরা আমার দ্বীনের কথা আমার বান্দা বান্দীদেরকে শুনিয়ে দুশমনকে অপেক্ষা করে আমি আল্লাহ আমার জন্য, আমার হাবিবের জন্য হক কথা মানুষের ধরে 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 তোমরা প্রচার করেছো, মাহফিলের মাধ্যমে প্রচার করেছো, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে প্রচার করেছো, খানকায় দাঁড়িয়ে প্রচার করেছো। আমার আলেম বান্দারা, আজকে দিনে তোমাদের ঘরে কঠিন দিনে দাঁড়াতে হবে না, এই কঠিন ময়দানে মাসনে কষ্ট করতে হবে না। জান জান চলে যান, আমি আল্লাহ আপনাদেরকে বেহিসাব জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের আলেম বান্দারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, কোন আলেম বান্দা মন দিয়ে শোনেন, যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় একদল বান্দা বান্দি তাদেরকে চিনে ফেলবে। চিনে ফেলবে যে আপনারা দুনিয়ায় মাহফিল করতেন, আমরা তো আপনাদের মাহফিলে বসতাম। আপনারা দুনিয়ায় খানকায় ইলমে মারিফাতের শিক্ষা দিতেন, আমরা গিয়ে তো ইলমে মারিফাতের সবক আমল করেছি। হয়তো আপনাদের মতো অত করতে পারি না, কিন্তু সোহবতে তো গেছি। আপনারাই ওয়াজ করতে করতে বলতেন বুখারীর হাদিস, আমরাও ওয়াজ করেছি, আপনারাও শুনেছেন।
আর একবার শোনাই নাকি? কি গো অসুবিধা হচ্ছে নাকি? বড্ড চুপচাপ মনে হচ্ছে, ঘুমের ঘোর লাগছে। আমি সেই ফজরের নামাজ পড়ে বাইরে হয়েছি। আল্লাহর মর্জি আজকে একটু আগে চলে এসেছে, আজকে একটু দেখি আগে চলে এসেছে। দুদিন পরে আশা করছি আরো আগে আসবো, রাস্তা যা হচ্ছে। কিন্তু আপনাদের ছেলেরা নিয়ে আসবে তো? কেন এখন সব দুনিয়ায় যুবক ছেলেরা সব ফেসবুক ইউটিউবের বক্তা খুঁজছে। ফেসবুক ইউটিউবে ডাক্তার খুঁজলে যেমন বিপদ আছে, ফেসবুক ইউটিউবে যদি বক্তা খোঁজেন বিপদ আছে। আকীদা দেখুন, আকীদা কত বড় লকাব, কত জায়গা থেকে পড়ে এসেছে, কত স্কলার, ওসব দেখে লাভ নেই। কেন? ফেসবুক ইউটিউব মূলত লক্ষ্য ইসলাম বিরোধী মেসেজকে সমাজের মানুষের কাছে আগে তুলে ধরা। আমার কথা নেবেন কি না নেবেন আলাদা কথা, কেন এগুলোর পিছনে সব ইসলামের দুশ্মনদের বড় একটা ষড়যন্ত্র আছে। আমাদের ঘরের ছেলেরা তো কোনো বোঝে না, সাধারণ ছেলে, ইয়ং ছেলে, খেটে খাওয়া ছেলে, জেনারেল লাইনে শিক্ষিত ছেলে, তারা হবে বড় স্কলার, বড় অমুক জায়গা থেকে ফারাক, অমুক জায়গা থেকে পড়ে এসেছে। শোনেন, আপনারা হলেন আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। আপনারা আমাদের ঘরের সন্তান। আপনার আব্বা, দাদু, নানা, নানি, মাই মুরব্বি সবাই আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। অতএব ছেলে যত বড়ই হোক, যদি ছেলে নিজের গার্জেন, নিজের পরিবার, নিজের আপনজনকে ভুলে যায়, সমাজ এমন ওকে বলে ছেলে ভালো নয়, আখিরাতেও কিন্তু তার জন্য মুক্তি নাই। নবী তো আর আসবে না, এবারে এক একটা জায়গার জন্য আল্লাহ মুজাদ্দেদ পাঠাবে। আমার আপনার জন্য পূর্ব ভারতের মানুষ উলিল আমর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে মালদা জেলায় হাজারো মসজিদ পাবেন, হাজারো মাদ্রাসা পাবেন, হাজারো মাদ্রাসা পাবেন, হাজারো আলেম পাবেন, হাজারো নামাজি মুসল্লি পাবেন, লাখো দাড়ি টুপি পাবেন। কিন্তু আজ থেকে 80 বছর 90 বছর আগে পিছিয়ে যান, দেখুন তো মসজিদ ছিল কি কটা, মাদ্রাসা ছিল কটা, দাড়ি টুপি ছিল কটা। যদিও মসজিদ থাকে, সে মসজিদে মানুষ ছিল না, মসজিদকে অবহেলা করা হতো। দরকার নেই, আল্লাহ আপনাকে যেটা মিলিয়েছে আপনি সেটা নিয়ে হাসি খুশিতে থাকেন। কি গো আমার ভাইরা, আমরা বলবো না, আপনাদেরকে শোনাবো না, শোনাতে হবে। নাই আপনারা আম মানুষ। চিনতে পেরে যাবে, চিনতে পেরে গিয়ে বলতে লাগবে, আপনারাই তো আলোচনা করতে আল্লাহ নবী নূহ নবীর হাদিস শরীফ বলতে, নবী পাক জানিয়েছেন বুখারীর হাদিস, এক গ্রাম্য মানুষ আল্লাহ নবী দরবারে চলে আসলে কোন সন্দেহ মিথ্যা নাই। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ওয়াকিয়া কখনো মিথ্যা হতে পারে না, এই ঘটনা অবশ্যই ঘটবে, কিয়ামত হবে। বাবা ছেলে রে, তুমি কি করেছো বলো? ওই কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো? কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত। রাসূলুল হাবিবাল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। এই যুবকেরা, তরুণেরা, আলেমে হাক্কানীদের একটা নমুনা হলো 100টা যদি শরীয়তের কথা বলে 70 থেকে 60টা নবী 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 শান মর্যাদা শিখাবে। কেননা নবী পাক হলো ঈমান, নবীকে মহব্বত করা, আদব করা হলো ঈমান। নবী হলো শরীয়তের মূল, নবীর উঠা বসা, চাল চলন, কথা বাধা, এটাই তো দ্বীন ইসলাম। আল্লাহ কোরআনে তাই জানিয়ে দিলে, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা,
আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। কারণ নবী পাক হলো শরীয়তের মূল। আমার নবী যা করেছে ওটাই ইসলাম, নবী যা ছাড়তে বলেছে ওটাই ইসলাম। এ যুবকেরা, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার হৃদয়ে আমার কলবে সব থেকে বেশি আপনাকে রাসূলকে ভালোবাসি। এর মানে এটা নয় ভালোবাসবো আর নামাজ পড়বো না, ভালোবাসবো রোজা রাখবো না, ভালোবাসবো গেঁজা খাবো, ভালোবাসবো এমন করে আমার নবী স্লোগান দেবো আর গালেতে গুটকা শুরু করে নানা রকম জিনিস দিয়ে রাখবো। এটা মুহাব্বতের নামে ভণ্ডামি করা হবে। মুহাব্বত কাকে বলে? মুহাব্বত সাহাবা হুজুর থেকে শিক্ষা নেন। এক সাহাবী আমার নবী পাকের দরবারে আসলে, কিন্তু আল্লাহ নামাজ ফরজ করেছে কওয়াক্ত। নবী পাক বললেন, ঠিক আছে 3 ওয়াক্তই পড়বি, আয়। ফতোয়া দেবেন নাকি? নবীর শরীয়তের মূল, নবীর ক্ষমতা আছে 5 ওয়াক্তকে 3 ওয়াক্ত করে দিবার। কথা বোঝা আসছে না? নাই, ওটা তোমার আমার নাই। ভাবে কোরআনের ঘোষণা আছে, হ্যাঁ কোরআনে আছে, আমিও জানি কোরআনে আছে, আমি জানি কোরআনের আয়াতকে নাসিখ মনসুখ আল্লাহ করেছে না করেনি? তো হুজুরের জন্য আল্লাহ সব করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বললেন, ঠিক আছে 3 ওয়াক্তই পড়বে, আসো বায়াত তো হও, ঢোকো তো। যুবকেরা, তরুণেরা, মুহাব্বত কাকে বলে শোনেন। ওই সাহাবীটা নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। তারিখে হাদিসে বলে ওই সাহাবীটা জীবনে কোনোদিন 3 ওয়াক্ত নামাজ পড়েনি, সারা জীবনটা 5 ওয়াক্তই নামাজ পড়েছে। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো বায়াত নিলেন 3 ওয়াক্ত নামাজ পড়বেন বলে, 5 ওয়াক্ত কেন পড়তেছেন আপনি? সাহাবী বলে, কি করে আমি 2 ওয়াক্ত না পড়ে থাকি? আমার মাহবুব, আমার ভালোবাসা নূর নবী 5 ওয়াক্ত পড়ছে, আর আমি প্রেমের নামে 3 ওয়াক্ত পড়ব। এটা কেমন প্রেম? আমি আমার নবীকে ভালোবাসি, তে আমার প্রেমিক আমার ভালোবাসা 5 ওয়াক্ত পড়ে, তে আমিও থাকতে পারি না। নবী হজ করতেন, নবী যাকাত দিতে বলেছেন, নবী কখনো গরিবের হক মারেনি, গরিবের হক দিয়েছে। নবী গরিবের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তবেই তো প্রেমিক বাপ। শুধু বড় বড় ঝান্ডা লেগিয়ে দিয়ে বিনা তওবা ছাড়া কোনোদিন মারা যেতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারপরেই বলছে, কোন বেনামাজি গৌসুল আজমের মুরিদও হতে পারে না। আমি তাকে মুরিদ বলে মানি না। আর আমার মুজাদ্দেদ জামান গৌসুল আজম আমার মুর্শিদ, কেন উনি তো সমস্ত ওলিদের পীর, সমস্ত ওলিদের কাঁধে ওনার পা আছে, মানেন তো নাকি? উনি যখন এই এলানটা করেছিলেন, আমার গরিবে নওয়াজ তখন পাহাড়ের উপরে জিকির করছিলেন, আল্লাহ ধ্যানে মশগুল ছিলেন। আর বাগদাদের জমিন থেকে ঠিক তেমন ওলিদের মধ্যে সমস্ত ওলিদের সরদার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হুজুরে কথা ঘোষণা দিচ্ছে, সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহকে মহব্বত করি। হুজুর ফরজ নামাজ, ফরজ যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই নওজওয়ান তরুণেরা, ওই উলামা হযরত গুলোকে যখন আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবে, যাও তোমরা জান্নাতে চলে যাও, তখন তিনারা চিনতে পেরে যাবে। ওই আম মানুষগুলো ধর করিয়ে বলতে লাগবে, দুনিয়া জমিনে আপনারা এই আলোচনা করতেন, এই ওয়াজ আমাদেরকে শুনিয়েছেন, তাই আমরা আপনাদেরকে পেয়ার করতাম, আপনাদের মজলিসে গিয়ে বসতাম, আপনাদের খানকায় গিয়ে বসতাম, আপনাদের দ্বীনি তালিমে গিয়ে বসতাম, আপনাদের পেছনে কেদা করে নামাজও আদায় করে
আলেমে হাক্কানিরা হলো নবী পাকের ওয়ারিস। শুধু আলেম নয়, আলেম তো দুই ধরনের হয়। আলেম কয় ধরনের? এটা আজকে নতুন না, আগেও ছিল? আগেও ছিল। এ নওজোয়ান তরুণেরা, যারা আল্লাহর জন্য কথা বলে, নবীর জন্য কথা বলে, দুনিয়ার মানুষ তাদের দুশমন তৈরি হবে, তাওয়াক্কা তারা করে না। হক কথা বলতে কখনো পিছপা খায় না। আল্লাহর বান্দা গুলোকে নাই সত্য শিক্ষা দিবার জন্য কথা বলে, আল্লাহ নবীর উম্মতি গুলোকে নাই সত্য কথা শিক্ষা দিবার জন্য কথা বলে। এদেরকে আলেমে হাক্কানি বলা হয়, যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে। আল ইলমু ইলমানি, একটা হলো জাহিরি, অপরটা হলো বাতিনি। এদের সহবতে বসার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ দুনিয়ার মানুষেরা, এ আমার ইমানদার বান্দা বান্দীরা, আল্লাহ পাক বলে তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। যারা সত্যবাদী কারা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের রাস্তা যেটা মুস্তাকিম যারা, আল্লাহ পাক মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাক ইনাম দিয়েছে। আল্লাহ পাক ইনাম কারা পেয়েছে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। এদের সঙ্গে উঠা বসা করা, এদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখা, তোমার দুনিয়া তো কল্যাণ হবে, আখিরাত ও নাজাতের মাধ্যম হবে। আজকে ইনাদেরকে ছেড়ে আল্লাহ ওয়ালাদের মাহফিল, কোরআনের মাহফিল, দিন ইসলামের মাহফিল ছেড়ে দিয়ে যে আমাদের ছেলেরা সারা জীবন গান বাজনা ভুল রাস্তায় চলে যায়, তাহলে কিয়ামত দিন তো ঠকতে হবে, ঠকে যেতে হবে। তো হালকা বয়সে যদিও হয়ে যায়, তওবা করা দরকার। তো এই তওবাটা শিখবেন কোথায়? ওলিদের দরবারে গেলে তো, নাকি? ওলিদের দরবারে গেলে পরিবর্তন হয় না? হয় না? একটু আওয়াজ দেন না গো বাপজানেরা, পরিবর্তন হয় না? হয় না? আমি ছোট্ট একটা উদাহরণ দিবার জন্য বলছি। বাগদাদের সুলতান, সুলতানে বাগদাদ, গৌসুল আজম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, কি গো মোহাব্বত করেন তো নাকি? আহা, আমার নবীর বংশ, নবীর আওলাদ, নবীর বংশের সন্তান। একদিন একটা ডাকাত উনার দরবারে লঙ্গর খানা, মেহমান খানা চুরি করতে গেছে। অলির দরবারে গেলে কত লাভ দেখতে। ডাকাত গেছে ভালো নিয়েতে না খারাপ নিয়েতে? একটু সরাসরি দেবে, অসুবিধা হচ্ছে নাকি? চুরি নিয়েতে গেছে, খারাপ নিয়েতে গেছে না? ওলি আল্লাহদের কথা আপনারা শুনতে ইচ্ছুক নন? কি ওলিদের কথা শুনবেন না? আল্লাহ কোরআনে তার ওলিদের বিষয়ে আলোচনা করেছে না করেন? আল্লাহ তো ওলিদেরকে মহব্বত করে। যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায় তাদেরকেই তো বলা হয় আল্লাহ ওয়ালা, ওলি বান্দা। হযরতে বড় পীর সাহেব হুজুরের ওখানে গেছে সে চুরি করতে, ডাকাত। রাত্রে গভীরে ঢুকেছে, আর ঢুকার পরে চোখের রোশনি চলে গেছে। আল্লাহর হুকুম, চোখে অন্ধ হয়ে গেছে। এই অন্ধ হয়ে যাওয়ার দরুন সে তো হাতড়াচ্ছে পারে। আর একজন খাদেম শুয়েছিল, আর হাতড়াতে জ্ঞান তার বুকে পাতে দিয়েছে। সে তো লাভ মেরে উঠে যায়। সে কি বলবে? আমি চোর। সে বলছে আমি হুজুরের দরবারের খাদেম, আমি এসেছি হুজুরের দরবারে। এসেছিস তো এই দিক থেকে, কোথা দিয়ে আসছিস? মেন গেট তো এই দিকে, এই দিকে কোথা থেকে আসছিস? বল কি হয়েছে? দুটো তাতা তাবড়া দিতে হন বলে ফেলেছে, ভাই পেটের জ্বালায় ব্যাপার, চুরি করতে। তো বদমাইশ চুরি করার জায়গা পাসনি, হুজুরের দরবারে চুরি করতে এসেছিস। তো লোকজন আরো খাদেম যারা ছিল জড়ো হয়ে গেছে, একটা দুটো দিতে দিতে ভালো দিয়েছে। হযরতে বড় পীর সাহেব হুজুর ফজরের সময় মসজিদে এসেছে।
দেখছে তাকে সব ধরে ধরে রেখেছে, ধুলাই টুলাই ভালো দিয়েছে। কি রে বাবা কি হয়েছে? না হুজুর এই এই ব্যাপার। আহারে মারিসনি বাবা, পেটের জ্বালা, গরিব মানুষ, মারিসনি। আল্লাহর ওলিরা দেখছেন কত দয়ালু হয়, মারিসনি, ছেড়ে দে। তা নামাজ হয়ে গেল। আল্লাহর ওলিরা সবার জন্য দোয়া করে। হযরতে গাউসুল আজম দোয়া করতে লেগেছে, সবার জন্য দোয়া করে। দোয়া করতে করতে হঠাৎ করে গাউসুল আজম বলে, আল্লাহ আপনারই তো একবার এসেছিল দুনিয়া নিতে, আমি দোয়া করি আল্লাহ ওকে আপনি আখিরাত মিলিয়ে দেন। মানুষটার মধ্যে চেতনা ফিরলো, পরিবর্তন হতে লাগলো, তওবা করতে লাগলো। তওবা করে হুজুরের দরবারে বসে আছে। এমন সময় হযরতে খিজির আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। হুজুরের কাছে আমার গাউসুল আজমের দরবারে হাজির হলেন। গাউসুল আজমকে সালাম দিয়ে বলতে লাগলেন, হুজুর অমুক এলাকার কুতুব ইন্তেকাল হয়ে গেছে, কুতুবের ওসিলা করে শহর টিকে থাকে। হুজুর কাকে কুতুব বানানো যাবে? এ যুবকেরা, তরুণেরা, বাবেরা এসেছিল ডাকাতি করতে। আল্লাহর ওলি সোবতে কি যখন তাকার সাথে সাথে ওই সময় গাউসুল আজম বলেছিলেন, ওই যে বাইরে বসে আছে ওনাকে নিয়ে যাও, ওনাকে কুতুবের দপ্তর দিয়ে দিলাম। কুতুব বোঝেন তো নাকি? কাল কিয়ামতের ময়দান যেদিন হবে, আল্লাহ যেদিন বিচার নেবে, এই সামান্য রৌদ্র আমরা সহ্য করতে পারছি না। কিয়ামতের দিনে মাথার এক বেগ দেখতে লাখাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্য তাপে দিয়ে মানুষের মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবক তুমি আমি তো আজকে দুনিয়া 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 করে পেরেশান। আল্লাহ বলবে জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম গর্জন দিয়ে লম্বা লম্বা শিখা বার করে মানুষ দিওকে ধরতে যাবে। ওই দিনটা তো ভয়ানক দিন হবে। তাই আমার বাপ জান, মা জান, বোনেদের, ভাইদের বলে দিয়ে যা, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আখিরাত ভুলে যাবেন না। দুনিয়াদারি করতে গিয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। এই যুবকেরা, তরুণেরা, এই উচিত হবে আলেমদের সোবতে বসা। কোন আলেমদের সোবতে বসা? আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনে যখন আলেমদেরকে উঠানো হবে, তারা যখন এই কাতারে দাঁড়াতে লাগবে, আমার আল্লাহ জানিয়ে দেবে, আমার আলেম বান্দারা, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ইলম দিয়েছিলাম, ওই ইলমের দ্বারা তোমরা আমার দ্বীনের কথা আমার বান্দা বান্দীদেরকে শুনিয়ে দুশমনকে অপেক্ষা করে আমি আল্লাহ আমার জন্য, আমার হাবিবের জন্য হক কথা মানুষের ধরে 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 তোমরা প্রচার করেছো, মাহফিলের মাধ্যমে প্রচার করেছো, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে প্রচার করেছো, খানকায় দাঁড়িয়ে প্রচার করেছো। আমার আলেম বান্দারা, আজকে দিনে তোমাদের ঘরে কঠিন দিনে দাঁড়াতে হবে না, এই কঠিন ময়দানে মাসনে কষ্ট করতে হবে না। জান জান চলে যান, আমি আল্লাহ আপনাদেরকে বেহিসাব জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের আলেম বান্দারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, কোন আলেম বান্দা মন দিয়ে শোনেন, যখন জান্নাতের দিকে যেতে লাগবে, ওই সময় একদল বান্দা বান্দি তাদেরকে চিনে ফেলবে। চিনে ফেলবে যে আপনারা দুনিয়ায় মাহফিল করতেন, আমরা তো আপনাদের মাহফিলে বসতাম। আপনারা দুনিয়ায় খানকায় ইলমে মারিফাতের শিক্ষা দিতেন, আমরা গিয়ে তো ইলমে মারিফাতের সবক আমল করেছি। হয়তো আপনাদের মতো অত করতে পারি না, কিন্তু সোহবতে তো গেছি। আপনারাই ওয়াজ করতে করতে বলতেন বুখারীর হাদিস, আমরাও ওয়াজ করেছি, আপনারাও শুনেছেন।
আর একবার শোনাই নাকি? কি গো অসুবিধা হচ্ছে নাকি? বড্ড চুপচাপ মনে হচ্ছে, ঘুমের ঘোর লাগছে। আমি সেই ফজরের নামাজ পড়ে বাইরে রয়েছি। আল্লাহর মর্জি আজকে একটু আগে চলে এসেছে, আজকে একটু দেখি আগে চলে এসেছে। দুদিন পরে আশা করছি আরো আগে আসবো, রাস্তা যা হচ্ছে। কিন্তু আপনাদের ছেলেরা নিয়ে আসবে তো? কেন এখন সব দুনিয়ায় যুবক ছেলেরা সব ফেসবুক ইউটিউবের বক্তা খুঁজছে। ফেসবুক ইউটিউবে ডাক্তার খুঁজলে যেমন বিপদ আছে, ফেসবুক ইউটিউবে যদি বক্তা খোঁজেন বিপদ আছে। আকীদা দেখুন, আকীদা কত বড় লকাব, কত জায়গা থেকে পড়ে এসেছে, কত স্কলার, ওসব দেখে লাভ নেই। কেন? ফেসবুক ইউটিউব মূলত লক্ষ্য ইসলাম বিরোধী মেসেজকে সমাজের মানুষের কাছে আগে তুলে ধরা। আমার কথা নেবেন কি না নেবেন আলাদা কথা, কেন এগুলোর পিছনে সব ইসলামের দুশ্মনদের বড় একটা ষড়যন্ত্র আছে। আমাদের ঘরের ছেলেরা তো কোনো বোঝে না, সাধারণ ছেলে, ইয়ং ছেলে, খেটে খাওয়া ছেলে, জেনারেল লাইনের শিক্ষিত ছেলে, তারা হবে বড় স্কলার, বড় অমুক জায়গা থেকে ফারাক, অমুক জায়গা থেকে পড়ে এসেছে। শোনেন, আপনারা হলেন আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। আপনারা আমাদের ঘরের সন্তান। আপনার আব্বা, দাদু, নানা, নানি, মাই মুরব্বি সবাই আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা। অতএব ছেলে যত বড়ই হোক, যদি ছেলে নিজের গার্জেন, নিজের পরিবার, নিজের আপনজনকে ভুলে যায়, সমাজ এমন ওকে বলে ছেলে ভালো নয়, আখিরাতেও কিন্তু তার জন্য মুক্তি নাই। নবী তো আর আসবে না, এবারে এক একটা জায়গার জন্য আল্লাহ মুজাদ্দেদ পাঠাবে। আমার আপনার জন্য পূর্ব ভারতের মানুষ উলিল আমর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে মালদা জেলায় হাজারো মসজিদ পাবেন, হাজারো মাদ্রাসা পাবেন, হাজারো মাদ্রাসা পাবেন, হাজারো আলেম পাবেন, হাজারো নামাজি মুসল্লি পাবেন, লাখো দাড়ি টুপি পাবেন। কিন্তু আজ থেকে 80 বছর 90 বছর আগে পিছিয়ে যান, দেখুন তো মসজিদ ছিল কি কটা, মাদ্রাসা ছিল কটা, দাড়ি টুপি ছিল কটা। যদিও মসজিদ থাকে, সে মসজিদে মানুষ ছিল না, মসজিদকে অবহেলা করা হতো। দরকার নেই, আল্লাহ আপনাকে যেটা মিলিয়েছে আপনি সেটা নিয়ে হাসি খুশিতে থাকেন। কি গো আমার ভাইরা, আমরা বলবো না, আপনাদেরকে শোনাবো না, শোনাতে হবে। নাই আপনারা আম মানুষ। চিনতে পেরে যাবে, চিনতে পেরে গিয়ে বলতে লাগবে, আপনারাই তো আলোচনা করতে আল্লাহ নবী নবীর হাদিস শরীফ বলতে, নবী পাক জানিয়েছেন বুখারীর হাদিস, এক গ্রাম্য মানুষ আল্লাহ নবী দরবারে চলে আসলে কোন সন্দেহ মিথ্যা নাই। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ওয়াকিয়া কখনো মিথ্যা হতে পারে না, এই ঘটনা অবশ্যই ঘটবে, কিয়ামত হবে। বাবা ছেলে রে, তুমি কি করেছো বলো? ওই কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো? কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরুনা